আমি যখনই আমার রেজাল্টটা দেখি আমি যে আমার আম্মুকে জড়াই ধরছিলাম এবং আমি আর আমার আম্মু একসাথে খুব কাঁদছিলাম ওই সময়। এইরকম একটা মুহূর্ত যে আমার জীবনে আসবে আমি কল্পনা করতে পারিনি। এই অনুভূতি যতটা না পাওয়ার তার থেকেও বেশি বেদনার। 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আরিফা জান্নাত আশফি। বসতে না পারায় বিছানায় শুয়ে পরীক্ষা দিতে হয়েছিল তাকে। শত বাধাটপকে পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিল সে। তবে সেই সাফল্য ফিকে হয়ে গেছে দুরারোগ্য ব্যাধির কাছে। আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে যেন ভেঙে না যায়, এই শিরোনামে গত 13 মে আরিফাকে নিয়ে সংবাদ প্রচার করে সময় সংবাদ। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে তার দুরারোগ্য ব্যাধি ও পারিবারিক অসচ্ছলতার কথা। এরপর থেকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি তার পাশে দাঁড়াতে থাকে। এক সপ্তাহে সংগ্রহ হয় প্রায় 3 লাখ টাকা। তবে চিকিৎসার জন্য প্রয়োজন আরো 5 লাখ টাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এমন সময় আশার আলো হয়ে শুধু ঢাকা থেকে পরিবারটির পাশে দাঁড়ায় রোটারি ক্লাব মতিঝিল শাখা। সোমবার সকালে তাদের হাতে তুলে দেওয়া হয় 4 লাখ টাকার চেক। সংগঠনটি জানায়, গণমাধ্যমে প্রচারিত সংবাদটি নজরে আসলে হার না মানা এই মেধাবীকে সহযোগিতার সিদ্ধান্ত নেন তারা। নিউজটা দেখে আমি উদ্বুদ্ধ হলাম যে কি করা যায়। সে এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, এটা আমরা মানতে পারি নাই। তাই আমরা এই টাকাটা নিয়ে আসলাম। সমাজের উচ্চবিত্ত যারা, সবাইকে অনুরোধ করব এই ধরনের নিডি যারা, এবং ব্রিলিয়েন্ট, মেয়েটা ব্রিলিয়েন্ট, কারণ সে পরীক্ষায় জিপিএ পাস করেছে। এটাকে আমরা সমাজ থেকে এইভাবে মুছে দিতে পারি না, এটা আমাদের দায়িত্ব, বাকি আল্লাহর উপর। সকলের আন্তরিক সহযোগিতায় সুস্থ জীবনে ফেরার স্বপ্ন বুনছে আরিফা। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত ভারতে যাওয়ার কথা জানান পরিবারটি। অনেক টেনশনে ছিলাম মেয়েকে নিয়ে, আসলেই চিকিৎসা করাতে পারবো কিনা, সুস্থ হবে কিনা। আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই এগিয়ে আসছে, যারা আমার মেয়েকে হেল্প করেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায়। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, মেয়েকে চিকিৎসা করায় সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারি। এই মাসের শেষে 28-29 তারিখে ভেলোরে যাব ইনশাল্লাহ। মনে মনে অনেক ভালো লাগছে, এটাই যে অনেক ভরসা একটা পাইছি যে ঠিক আছে, আমার বাবা মা চিকিৎসার জন্য পুরোপুরি টাকাটা জোগাড় করতে পারছিলেন না। আমি বিনা চিকিৎসায় এইভাবে কষ্ট পাচ্ছিলাম। যে গণমাধ্যমগুলো, আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে সমাজের যারা অসহায়, যাদের প্রয়োজন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনাদেরকে সাধুবাদ জানাই, অনেক অনেক শুভকামনা থাকবে আপনাদের জন্য, এবং আমার মতন যাদের প্রয়োজন, যারা অসহায়, তাদের পাশে যে আপনারা দাঁড়ান, আপনাদের জন্য দোয়া থাকলো। আরিফার বাবা আতিয়ার রহমান আনসার সদস্য এবং মা সুলতানা পারভিন গৃহিণী। খুলনার সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেন আরিফা। 2022 সালে 9ম শ্রেণীতে পড়াকালীন সময়ে এসে অ্যাপেন্ডিসাইটের সমস্যা ধরা পড়ে। অপারেশনের কয়েক মাস পর থেকে শুরু হয় কোমরের ব্যথা। সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি ঘটায় চলতি বছরের জানুয়ারি থেকে চলাফেরা বন্ধ হয়ে যায় আরিফার। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।